শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই রোজার দিনে অত্যন্ত কষ্ট করে এসেছেন। আমি আপনাদের সামনে দুটি প্রশ্ন রাখতে চাই। একটি সমাজ, একটি সভ্যতা পরিবর্তন কিভাবে হয়? একটি সমাজ এবং সভ্যতার উন্নয়ন এবং সেখানকার স্থিতিশীলতা, সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, মনস্তাত্ত্বিক সমৃদ্ধি কিভাবে হয়, কাদের দ্বারা হয়, সেটিকে আল্লাহ এসে করে দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির, কোন জনপদের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেন না, হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সেই জনপদের লোক, সেই জনপদের অধিবাসী তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সৎ, আল্লাহ ভীরু এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একটা নেতৃত্ব নিয়ে আসতে হবে। আপনারা জানেন যে একটা পাওয়ার হাউস যেখানে সারা পৃথিবী সেদিকেই দৌড়ায়, ঠিক না? ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে, সেখানেই সারা পৃথিবীর মানুষ দৌড়ায়, সেটাই স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আইন ক্ষমতা চলবে কার নিয়মে? আল্লাহর নিয়মে। সেই নিয়মে যদি চলতে হয় তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ পর্যন্ত কাদের থাকার কথা? মুসলমানদের। ইসলামিক নেতৃত্ব যারা দিবে তাদের আছে কারা? মুসলমানরাই আছে, কিন্তু ইসলামিক নেতৃত্ব কি আছে? কোরআন কি নিয়ে কি আছে? নাই। এর বড় কারণ হলো সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, সেটা স্পষ্ট, সেটা চিরন্তন, সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে শিখিয়েছেন বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটা প্রশ্ন রাখি। আমরা কি করছি? আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সবকিছু আমরা কি শুধুমাত্র আল্লাহর জন্য করছি? আমি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছি কিনা, এই প্রত্যাশা আমল থাকবে। আমাদের এই অবহেলিত মেঘনায় আমরা এমন একজন নেতৃত্বকে পেয়েছি যার মাধ্যমে আমাদের এই মেঘনার আমূল পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। এই মেঘনা থেকে একজন এমপি হবেন, এবং সেটা ইসলামী দল থেকে। এই আশা, এই স্বপ্ন আমাদের প্রত্যেকটা মানুষের। তাই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।